মাঠ দখল নিয়েও এবার ধুন্ধুমার। সোমবার খেলার মাঠ দখল কেন্দ্র করেই রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় নদিয়ার নবদ্বীপে। গ্রামবাসীদের অভিযোগের তীর পুলিশের বিরুদ্ধে। পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? এই অভিযোগগুলি পুলিশের বিরুদ্ধে তুলছেন গ্রামবাসীরা। অপরদিকে পুলিশের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগও উঠে এসেছে মাঠ দখল কেন্দ্র করে। অবাক হতে হয়, এই মাঠটি নিয়ে হাইকোর্টে আগেই জল গড়িয়েছে জানার পর প্রায় বছর 6 ধরে মামলা চলেছে হাইকোর্টে। মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল খেলার মাঠ হিসেবেই ব্যবহার করতে হবে এই মাঠটিকে। তাই প্রশ্ন জাগেই, হাইকোর্টের নির্দেশের পরেও কেন মাঠ দখল নিয়ে এই কোন্দল? অশান্তির আবহ এমনভাবেই সৃষ্টি হয়, পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। নবদ্বীপ থানার আইসি ঘটনাস্থলে পৌঁছতে কোনোভাবে নাগালের মধ্যে আনা হয় পরিস্থিতি। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, আপাতত নিয়ন্ত্রণে রয়েছে সবটা, ঘটনার তদন্ত করা হচ্ছে। এখানে আমাদের জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে, যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। তো তারপরের মধ্যে সেখানে আমাদের পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয়। এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই আছে। তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ টাইপের অ্যাসাল্ট টাইপের হয়েছিল। তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হয়েছে। যেখানে ওয়াকফ আইনের প্রতিবাদ নিয়ে বিক্ষিপ্ত অশান্তির আবহ রাজ্য জুড়ে, সেখানে খেলার মাঠ দখল ঘিরে এই পরিমাণ ধুন্ধুমার অবশ্যই নাড়া দিয়েছে জেলার রাজনীতিতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই অশান্তি বাঁধাচ্ছে। বিজেপি সাংসদের যদিও দাবি, অবৈধ কাজ করতেই এই নির্দেশ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। ভারতীয় জনতা পার্টি একটার পর একটা যখন নির্বাচন এগিয়ে আসে তখনই আমরা দেখেছি সর্বোপরি গোটা রাজ্য জুড়ে একদিকে যেমন একটা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে, তার সাথে সাথে নবদ্বীপেও বিজেপির একটা খেলার মাঠকে কেন্দ্র করে একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করছে। আসলে মমতা ব্যানার্জির দলের লোকের কাজই হচ্ছে মা মাটি মানুষকে নিয়ে যত অবৈধ কাজ, তাই প্রমোটাররা পুলিশের মদতে এটা করছে, জনতার জোট বাঁধছে, আর এর খেসারত পুলিশকেই দিতে হবে। পুলিশের উপর আক্রমণ কোনো ঘটনাতেই কখনোই সমর্থন করে না সিএন। তবে প্রশ্ন অন্য জায়গায়, সামান্য খেলার মাঠ দখল কেন্দ্র করে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছবে কেন? তবে কি বিরোধীদের অভিযোগেই শিলমোহর? পরিস্থিতি স্বাভাবিক রাখতে বা উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কি ব্যর্থ পুলিশ? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।